আমার বাচ্চার ১ম এ হচ্ছে জ্বর ছিল। এভাবে ওর হচ্ছে অ্যালার্জি প্রবলেম ছিল। ডক্টর বলছে যে ১০০ ডিগ্রি পর্যন্ত জ্বর ওর জন্য স্বাভাবিক। এজন্য নাপা খাওয়ালেই এনাফ। তো ওর যখন জ্বর আসে নাপা খাওয়াইতেছি। একদিন গেল। যাওয়ার পরে ঈদ পড়ে গেছে। ঈদের ভিতরে তো আর কোনো হসপিটাল আমার যাওয়ার পক্ষে সম্ভব হচ্ছে না। দেখি ১০২, ১০৩, ১০৪ ডিগ্রি উঠে যেতেছে। তো আমি আরো ২ জায়গায় ডক্টরের কনসাল্টে গেছি। তো ওরে নাপা, হিস্টাসিন আর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। খাওয়াইছি। মানে ওর জ্বর কোনোভাবে নিয়ন্ত্রণে আসতেছিল না। প্রতি ঘন্টায়, ঘন্টায় হচ্ছে গিয়ে ওর থার্মোমিটার দিয়ে জ্বর পরীক্ষা করতেছি। ১০৪-৫ ডিগ্রি এরকমই আছে। তারপরে দেখি চোখ মানে প্রচুর লাল। প্রত্যেকটা শিরা হচ্ছে লাল হয়ে আছিল। তারপরে এভাবে আ মানে ফিডিং করতেই চায় না। বাচ্চা যদি তোলা খাবার খাইতে চায় না, ব্রেস্ট ফিডিং করতে চাইতেছে না। মানে কোনো কিছু না। তারপরে হচ্ছে প্রচুর কান্নাকাটি, ঘুমাইতে চায় না, ঘুম হয় না। মানে ওর আলাদাই একটা অন্যরকম মানে দেখলে বোঝা যাচ্ছে যে আমার বাচ্চারা সবসময় একটা স্বাভাবিক থাকতেছে, অন্য সময় জ্বর আসছে স্বাভাবিক, বাট এবার হচ্ছে জ্বরে ওর স্বাভাবিক বর্ণটা বুঝতেছি না। তো ২-৩ জায়গায় ডক্টর দেখানোর পর যখন দেখি যে থামতেছে না, তখন আর কি মানে যেহেতু মহামারী চলতেছে, সবার মুখে মুখে শুনতেছি যে তারপরে দেখি হালকা ছোট ছোট লাল লাল র্যাশ আর জ্বর ওই দিক দিয়ে কমতেছে না, তখন আর কি হসপিটালে চলে আসি। তো ডক্টর ২ জায়গায় দেখার পর ডক্টর কনসাল্টে ভর্তি রেখে দেয়। অবশ্যই নিকটস্থ যে হসপিটাল আছে, বিশেষ করে সরকারি হসপিটাল যেগুলো, ওখানে যারা চর্মরোগের ডাক্তার আছে, এরা তো দেখলে বুঝবে। জ্বরের ডাক্তার আছে, দেখলেই বুঝবে যে বাচ্চার কি হইতেছে কিনা, র্যাশ আছে কিনা। ওগুলা মানে দেখে পরীক্ষা নিরীক্ষা করে আমি মনে করি যে বাচ্চা যদি জ্বর দেখা দেয়, ওই হসপিটালে যাওয়াটাই বেটার। মানে সাথে সাথেই একটা মার সবসময় দেখতে হবে যে আমার বাচ্চা এখন সুস্থ আছে, হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যেতেছে কিভাবে। আগে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমার বাচ্চার কিছুক্ষণ আগে মুভমেন্ট কি ছিল, এখন আমার বাচ্চার মুভমেন্টটা কিরকম। যদি অস্বাভাবিক হয়, অবশ্যই তাকে হসপিটালে যেতে হবে।